আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآية وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله محترم दोस्तों बुजुर्ग যেহেতু সময় খুব সংকীর্ণ তবে আমার বয়ান আমার আলোচনা তো প্রায় মজমা ইনশাআল্লাহ শুনি থাকেন আর যতদিন আল্লাহ হায়াতে রাখছে ইনশাআল্লাহ শুনবেন আমরা মেহমান দূর থেকে নিয়ে আসছি মেহমানের ইনশাআল্লাহ আলোচনা শুনবো যেহেতু আমার সম্মুখে মাদ্রাসা আছে কোরআনের মাদ্রাসা দিন কিভাবে জিন্দা হয় হেফাজত হয় এই একটা উদ্দেশ্য যেহেতু মাদারিসে কওমি আছে মাদ্রাসা আছে আমরা মাদ্রাসার দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ আমরা আলোচনা চালাবো ইনশাআল্লাহ আমরা মেহমানের আলোচনা শুনবো তো মেহমান আসার মুহূর্তে যে যতটুকু আমরা পাই ইনশাআল্লাহ তোমার সম্মুখে ইনশাআল্লাহ আমি আলোচনা করব তবে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আগে ক্ষমা চাই তো আমার ভাই আমার বন্ধু পর্দার মা ও বোনেরা আমি আপনাদেরকে আবারও জানাই আহ্বান জানাই আপনারা একটু দয়া মেহেরবানি করে মহিলারাও আপনারা চাপি চাপি বসবেন আমার ভাইরা আছেন আপনারা একটু চাপি চাপি আসেন আর একবার চাপি আসেন আর একবার একটা তাকবীর লাগাই নারে তাকবীর আজকের এই মজমা যে আয়োজন করা হয়েছে তাতে আপনারা খুশি না বেজার সবাই খুশি আছেন তো আমার এই মজমায় কাই কাই নারাজ আছেন হাত তোলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুশি আছেন সবাই ইনশাআল্লাহ কে কে খুশি আছেন আমার আল্লাহ হাত তুলে দেখাই নারে তাকবীর আসো আগে এসো এখনো যারা বাইরে আছেন তারা মেহেরবানি করে ভিতরে আসবেন আমার বন্ধুগণ যাই হোক সর্বপ্রথমে আজকের এই মাদ্রাসা হিফজুল কোরআন দুরাহাটির সৌজন্য 19তম বিশাল ধর্মীয় জলসার আয়োজনে সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে বরিষ্ঠ উলামায়ে কিরাম আজকের এই ধর্মীয় জলসার মুখ্য অতিথি হযরত মাওলানা কারি আলতাফ হোসেন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া বিশিষ্ট অতিথি হযরত মাওলানা কারি জিয়াউল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ পাক যারা আমাদের সমস্ত জিন্দেগীর মধ্যে হায়াতে তয়্যিবা নসিব করেন এবং সামনে বসে থাকা মুরব্বিয়ান সমাজ নওজোয়ান বন্ধু পর্দার মা ও বোনেরা আমি আমার বক্তব্যের শুরুতে আবারো সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মই যে আলোচনা করবেন তাতে কাইও বেজার আছেন নাকি রাগ করছেন নাকি রাগ করেন নাই তো তাহলে মই আবারও আপনারা একটু চাপিয়ে আসেন রাগ করেন নাই যদি তাহলে চাপিয়ে আসেন দেখেন
আজকে হয়তো ওই ছোটখাটো একজন মানুষ, ওইরকম ইলিম কালামের কিন্তু যোগ্যতা নাই, তবে হয়তো আপনারা হয়তো দোয়া করছেন, উস্তাদদের দোয়া আছে, উলামায়ে কিরামের দোয়া আছে, ধরুন আল্লাহ পাক শুধু এই জমিন নয়, ধুবড়ি নয়, আল্লাহ পাক নিয়েছে বহুত এলাকায়। আগামী ইনশাআল্লাহ দোয়া করবেন, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আল্লাহ নিয়ে যাইতেছেন বাংলাদেশ, কুষ্টিয়া জেলার 3টা মাহফিল। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমার জন্য 1 নম্বর কাম। আপনারা যদি নেক নজর রাখেন, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাক হয়তো আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমার খেদমতকে কবুল করবেন। তো আমার ভাই, আমার বন্ধু, এই জন্য অল্প সময় আলোচনা করব মহিলাদের সম্পর্কে। মা বোনেরা কিন্তু খুব আশা নিয়ে আছে যে সাইকুল তো সারা জায়গা যায়, সারা জায়গা আলোচনা করে, আজকে আমরা ওর আলোচনায় শুনবো। আর আপনাদের আলোচনা ইনশাআল্লাহ যে 2 জন মেহমান নিয়ে আসছি তা করবে, তাতে শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? কাই কাই রাজি আছেন হাত তুলে আমার আল্লাহ দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুন, জয় বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আজকে এই চেয়ারের মধ্যে বসা, আমি যে বসেছি, এই মাওলানা হাফিজ মাওলানা রওশন জামান সিদ্দিকী সাহেব উনিও বসেছেন, স্টেজের মধ্যে আছেন মাওলানা আব্দুল মজিদ সাহেব, আমার অন্যান্য উলামায়ে কিরাম আছেন যে এই দেশের মধ্যে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত উলামায়ে কিরাম আজকে যে ইলম হাসিল করছে, এর মধ্যে 1 নম্বর কুরবানি কার? 1 নম্বর কুরবানি হলো মায়ের। জোরে বলেন কার? চিল্লায় বলেন কার? আপনারা হয়তো বলতে পারেন যে সাইদুল তুই আজকে মার কথাটা বেশি বললো, আমার কথা বললো না। না, আপনাদেরও কুরবানি আছে, আপনাদের কুরবানি হলো একটা, আর মায়ের কুরবানি হলো 3টা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, দিল খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও পরদানের মা, একজন সন্তান মানুষ হবে, ওই সন্তান তার জন্য প্রথম মাদ্রাসা হলো মা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মুসলমান, ও পরদানের মা, প্রথম সন্তানের প্রথম মাদ্রাসা হলো মায়ের কোল, মায়ের আদর, মায়ের সোহাগ। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার বারবার বলতেন, সাহাবায়ে আজমাইন তোমরা শোনাও, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পরে যে স্থান রয়ে গেল, নবীর পরে যে স্থানটা আছে, যার যে সম্মান পাওয়ার অধিকার আছে, ওই সম্মান পাওয়ার অধিকার নিয়ে বিশ্ব নবী একখানা হাদিস বর্ণনা করলেন। সাহাবায়ে আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, একটু কি বলবেন? আমি আমার মায়ের খেদমত করব না বাবার খেদমত করব? নবী আবার বলেন, তোমার মায়ের খেদমত করো। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার খেদমতের মতো হকটা কার বেশি, বাবার না মায়ের? নবী আমার বলেন মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার পরে আমার খেদমতের হকদারটা কে আবার বেশি? আমার নবী বলেন মায়ের। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পরদানের মা, 3 নাম্বার দেওয়ার পর 4 নাম্বার যখন বলেছেন, নবী আমার জানাতেন, সাহাবারে 4 নম্বরে হলো তোমার বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কি মুসলমান, মহিলাদের সম্মান আল্লাহ বয়ান করলেন কোরআনে কারীমের মধ্যে। প্রথম বিশ্ব আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান করতেছেন, ওই মহিলাদের নামে কোরআনের মধ্যে একখানা সূরা নাযিল করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মারে, ও মা,
তুমি শুনে নাও, এই বিশ্বের জমিনের মধ্যে তোমার কোনো ইজ্জত ছিল না ও মা, তোমার কোনো স্থান ছিল না রে মা। তুমি যখন রাস্তা দিয়ে চলতে রে মা, ওই জাহিলিয়াতের যুগের মধ্যে দেখা যেত দুইজন তিনজন অথবা এক গ্রুপ যদি সন্তান ছেলেরা যদি রাস্তায় দাঁড়ায় থাকতো, আর ওই মা যদি সামনে গিয়ে যেত, গর্ভধারী মা, একজনে আর একজনের সাথে বন্ধু, একজনে আর একজনের সাথে কন্টাক্ট করতো যে এই মায়ের ওদরের মধ্যে কে আছে, এই সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে। মুসলমান বন্ধু ও পর্দানির মা, ওই জায়গার মধ্যে এই কথাটা প্রমাণ করার জন্য যখন ওই মহিলাটার সামনে আনা হতো, আসার লগে লগেই ওই মহিলাটার পেটটা ফাড়া হতো, জিন্দা মহিলাটাকে মৃত্যুবরণ করা হতো, আর ওই মহিলার উদরটা বাহির করে নিয়ে বাচ্চাটা দেখা হতো। ও মা, তুমি কি ভুলে গেলি রে মা? নবী আবারও জানায়া দেন এই মায়ের স্থানটা আবার কোন জায়গায় দিলে। প্রত্যেকটা পুরুষের পায়ের নিচে যদি তাকানো যায়, প্রত্যেকটা পুরুষের পায়ের নিচে শুধু মাটি ছাড়া কিছুই পাওয়া যাবে না। কিন্তু নবী আমার বলেন, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে যদি তুমি তাকাও, ওই পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের জান্নাত আছে। সুবহানাল্লাহ। মা রে, তুমি কি ভুলে গেলি রে মা? এত সম্মান নবী আমার দিল রে মা। আল্লাহ দিল তোমার নামে সূরা, নবী দিল তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকে কি তুমি এতটুকু বলে গেলি? ও মা, তুমি ওই সময়ের মধ্যে দাবি হবি রে মা, যেই সময়ের কথা আমার আল্লাহ বয়ান করে, ওয়াকাদনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মুসলমান বন্ধু, আল্লাহ জানাতে ও মহিলাগণ, তোমরা ঘরের ভেতরে থাকো ওই জাহিলিয়াতের যুগের মহিলার মতো। তুমি ঘর থেকে বাহিরে চলাফেরা করিও না, তুমি ঘরের ভেতরে থাকো, তুমি পর্দায় থাকো। মুসলমান মা গো, আমার আল্লাহ বলেন তুমি ঘরের ভিতরে থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নাম্বার তুমি যাকাত আদায় করো, 3 নাম্বার আমার আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ জানাতেন যে মানুষটা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, ওই মানুষটাকে আমার আল্লাহ এত বড় পুরস্কার দিবে। আমার নবী বলেন, জিবরাইল বলো 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 রে জিবরাইল, আমার আল্লাহ কোন পুরস্কারের কথা, কত বড় পুরস্কার দিবে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পুরস্কার কত বড় হবে সেইটা আমার আল্লাহ ভালো জানে। সরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা গো, এই জন্য বলি রে মা, তুমি ঘরের ভিতরে থাকো, তুমি রাস্তায় চলাফেরা করিও না, বেহায়া বেপরদা হয়ে চলো না। কারণ নবী আমার বলেন, জান্নাতের মধ্যে অধিকাংশ মহিলা মানুষ যাবে, কারণ কি